হ্যালো বিন্দুর মা, একটু পরে ফোন করছি। তোরা তিনটেই মুরগির ব্যবসা করিস তাই তো? হ্যাঁ স্যার, আমরা মুরগির ব্যবসা করি স্যার। অনেক দিন ধরে তোদের নামে কমপ্লেন আসছে, তোদের তিনটের নামে। কেন স্যার? আমরা কি করেছি স্যার? কি করলাম এমন? তোরা বাজারে মুরগিকে বাজে বাজে জিনিস খাওয়াস, উল্টোপাল্টা খাওয়াস, আর সেগুলো বাজারে বিক্রি করিস। আমরা? হতেই পারে না স্যার। না স্যার, এসব করি না, আমরা ভালো খাবারই খাওয়াই। আবার ভুল কথা বলবি না, পেদিয়ে চাম গুড়িয়ে দেবো। যে প্রশ্নগুলো করব তোদের তিনজনকে, যদি সঠিক অ্যান্সারগুলো যদি আমি না পাই, তাহলে তোদের কিন্তু কঠিন সাজা দেবো আমি। আচ্ছা স্যার, করুন। করুন স্যার। প্রথমে তুই বল। আচ্ছা আমি বলুন স্যার। তুই মুরগিকে কি খাওয়াস? আমি হ্যাঁ, আমি তো মুরগিকে ভুসি খাওয়াই। ভুসি খাওয়া? ভুসি খাওয়াস? হ্যাঁ। তোর 7 দিনের জেল আর 20,000 টাকা জরিমানা। মুরগিকে ওই ভুসি খাওয়ালে হবে না, তাই বাজারে অনেক রোগ ছড়িয়ে যাচ্ছে। তোর সাজাটা এটাই থাকবে। এবার তুই বল। হ্যাঁ স্যার, বলুন স্যার। তুই কি খাওয়াস মুরগিকে? আমি তো স্যার মুরগিকে চাল খাওয়াই, চাল। চাল খাওয়া? চাল খাওয়াস? এটা তো আরো অপরাধ, গুরুতর অপরাধ। তুই জানিস মুরগির দাঁত নেই? ও হ্যাঁ। চাল শক্ত জিনিস কিভাবে কি করে? হ্যাঁ, সঠিক বলেছেন। ঠিক বলে। এতে তো আরো রোগ ছড়াবে। এমনি রেশনে চাল পাওয়া যাচ্ছে, তোর 1 মাসের জেল আর 1 লাখ টাকা জরিমানা। এবার তুই বল। এই পালাবি না, চুপ করে ওখানে দাঁড়া। তুই বল কি খাওয়াস? আমি? এরা চাল আর ভুসি বলে কেস খেয়ে গেছে, এবার আমি কি বলবো? কিছু একটা বললেই তো কেসটা খাবো। আমি তো ওই আমতা করছিস কেন রে? বলছি আমি তো ওই মুরগিকে সব কটা মুরগিকে 10 টাকা করে দিয়ে দিই, ওরা যা পারে খেয়ে নেয়।